السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الحمد لله. সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন লজ্জাস্থানে এবং মলদ্বারে বারবার প্রবেশ করে এবং সুরসুরি দেয়, তাহলে আপনি কি করবেন? জিন এমন একটা জাতি যা অতি নির্লজ্জ এবং বেহায়া একটা জাতি। এই জাতি সবসময়ের জন্য মানুষের শত্রু। আল্লাহ তাআলাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বা দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা শয়তানকে অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সব সময়ের জন্য আমাদেরকে মুসিবতে ফেলানোর জন্য, আমাদেরকে গোমরাহ করার জন্য, আমাদেরকে অসুস্থ বানানোর জন্য, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করার জন্য সব সময়ের জন্য শয়তান তৈরি থাকে, প্রস্তুত থাকে, ক্ষতি করতেই থাকে। তাহলে আসুন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। যে সমস্ত মা বোনদের অথবা যে সমস্ত ভাইদের যে সমস্ত মা বোনদের লজ্জাস্থানে এবং মলদ্বারে জিন বসবাস করে বা জিন থাকে, তার কিছু আলামত আমরা শুনব। তাহলে বুঝতে পারবো যে না, আমার লজ্জাস্থানে জিন্নাতের সমস্যা আছে। লজ্জাস্থানে জিন থাকার কিছু আলামত, তার মধ্যে একটা হচ্ছে লজ্জাস্থানে পোকার মতো কী যেন প্রবেশ করে। লজ্জাস্থানের ভিতরে পোকার মতো কী যেন প্রবেশ করে এবং বের হয়, এমনটা মনে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এবং শুধু পোকা না, মাঝে মধ্যে ঠান্ডা বাতাসের মতো কী যেন প্রবেশ করতেছে এবং বেরোচ্ছে, এমনটা মনে হবে। তৃতীয়ত হচ্ছে, লজ্জাস্থানটা সবসময়ের জন্য চুলকাবে এবং সাদা স্রাপের মতো পানি নির্গত হবে। চতুর্থ নম্বরে, সাদা পানির মতো নির্গত হবে। এবং পঞ্চম নম্বরে, লজ্জাস্থানটা সবসময়ের জন্য ভিজা থাকবে, সবসময় ভিজা থাকবে লজ্জাস্থানে। মাঝে মধ্যে কী যেন, 6 নম্বরে, কী যেন লজ্জাস্থানে মাঝে মধ্যে সুরসুরি দিচ্ছে, এমনটা মনে হবে। লজ্জাস্থানটা খুব ব্যথা করবে, চুলকাতে ফুলে যাবে। এরপরে লজ্জাস্থান থেকে সবসময়ের জন্য সাদা স্রাব মানে ক্ষয় জাতীয় বেরোতে থাকবে। এবং লজ্জাস্থানে অর্থাৎ আপনার সবসময়ের জন্য ব্যথা করবে। স্বামীর সাথে সহবাস করতে গেলে লজ্জাস্থানে জ্বালাপোড়া করবে এবং তার পিরিয়ড ঠিক মতো হবে না। এরপরে পিরিয়ড হলে পেটে ব্যথা করবে এবং পিরিয়ডের রক্তটা খুব কালো এবং দুর্গন্ধযুক্ত হবে, ইত্যাদি সমস্যা হয়। দ্বিতীয়ত হচ্ছে মলদ্বারে জিন থাকার কিছু লক্ষণ। মলদ্বার জিন থাকার লক্ষণগুলোর মধ্যে একটা হচ্ছে মলদ্বারের ভিতরে পোকার মতো কী যেন প্রবেশ করতেছে এবং বের হচ্ছে, এবং কখনো কখনো ঠান্ডা বাতাস হাওয়ার মতো মলদ্বারে কী যেন প্রবেশ করতেছে এবং বের হচ্ছে। এবং মলদ্বারটা চুলকাবে, ঘন ঘন বায়ু আসবে এবং ঘন ঘন বাথরুমের ব্যাগ আসবে, ইত্যাদি সমস্যা দেখা দেবে। এখন আসুন, এই সমস্যা যদি আপনার হয়, এই যে লক্ষণগুলা মলদ্বারে এবং লজ্জাস্থানে জিন থাকার বা জিন প্রবেশ করার যে লক্ষণগুলো আপনার শুনলেন, যদি এই সমস্যাগুলো আপনাদের হয়, তাহলে কি করবেন, কি আমল করবেন, কিভাবে আপনি এই মহাবিপদ থেকে বাঁচতে পারবেন? এই সমস্যাগুলো যাদের হয় তারাই বোঝে এটা কতটা কষ্টকর এবং কতটা বিরক্তকর। এটা একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝবে না, এই ব্যথাটা কষ্টটা অন্য কেউ বুঝবে না। সুতরাং এখন এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসবেন কিভাবে, বা এই সমস্যা থেকে আপনি বাঁচবেন কিভাবে? তাহলে আসুন, আপনি একটা আমল করবেন, কিছুদিন
40 দিন একটা আমল করেন, শর্টকাট ছোট্ট একটা আমল আপনাকে আমি দিলাম, এই আমলটা আপনি 40 দিন করেন। 1 নম্বর হচ্ছে সরিষার তেল নেবেন, 2 নম্বর হচ্ছে কালো জিরার তেল নেবেন। সরিষার তেল এবং কালো জিরার তেল সমপরিমাণে নেবেন। প্রথমে আপনি সেই তেলের ভিতরে 2টা তেল একসাথে মিক্স করে নেবেন। ওই তেলের ভিতরে প্রথমে আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার, 3টি ফু দিবেন। এরপরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন 3 বার, 3টা ফু দিবেন। এরপরে আয়াতুল কুরসি পড়বেন 3 বার, 3টা ফু দিবেন। এরপরে সূরা জিনের প্রথম 5 আয়াত পড়বেন 3 বার, 3টা ফু দিবেন। এরপরে সূরা ফালাক 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। সূরা নাস 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। এরপরে আবার পরে দুরূদ শরীফ 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। এই তেলটা আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে প্রতিদিন আপনি এই তেলটা লজ্জাস্থানের উপরিভাগ এবং মলদ্বারের উপরিভাগে ব্যবহার করবেন। হাতে আঙ্গুলে তেলটা মিক্স করে বা মিশিয়ে মালিশ লাগিয়ে এরপরে আপনি ওই হাতটা লজ্জাস্থানের ভিতরে দিয়ে জরায়ু পর্যন্ত ওই তেলটা সুন্দর করে মালিশ করে দিবেন। সকালে একবার দিবেন এবং জোহরের নামাজের পরে গোসলের পরে একবার ব্যবহার করবেন এই সিস্টেমে। এরপরে আপনি রাত্রে আবার শোয়ার সময় এই সিস্টেমে আর একবার ব্যবহার করবেন। এভাবে আপনি প্রতিদিন 3 বার এই তেলটি ব্যবহার করবেন। আর যখনই আপনি এই তেলটা ব্যবহার করবেন তখনই আপনি ওই নিয়মে পড়তে হবে। অর্থাৎ যখনই ব্যবহার করবেন তখনই পড়ে ফুঁক দিয়ে তারপর ব্যবহার করতে হবে। যতবার আপনি ব্যবহার করবেন ততবার আপনাকে আগে পরে ফুঁক দিয়ে তারপরে ব্যবহার করতে হবে। অর্থাৎ একবার আজকে পরে নিলেন 40 দিন ব্যবহার করলেন এমনটা না, প্রতিদিন 3 বার ব্যবহার করবেন, 3 বার এই নিয়মে পরে ফুঁক দিয়ে তারপরে ব্যবহার করতে হবে। এভাবে 40 দিন যদি আপনি আমল করতে পারেন, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাআলা আপনাকে এই যন্ত্রণা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ লজ্জাস্থানে এবং মলদ্বারে বারবার জিন প্রবেশ করবে না এবং সুরসুরিও দিতে পারবে না। কারণ যেই জিনগুলো ওখানে বসবাস করত, এই আল্লাহ পাকের কোরআনের এই আয়াত ব্যবহার করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবে। ওই জিনগুলো ওখানে যে জিনগুলো বসবাস করতো ওই জিনগুলো মরে যাবে বা ওখান থেকে চলে যাবে, তাহলে আর ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এরপরেও যদি আপনার এই সমস্যার সমাধান না হয় তাহলে 40 দিন পরে আপনি কোনো মুদাব্বিরের পরামর্শ নেবেন, তাহলে ওই জিনটাকে মেরে ফেলতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মা বোনেরা ভাইয়েরা এই সমস্ত রোগে আক্রান্ত ভুগতেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।